কি ব্যাপার মিনু, তুমি কি ভয় পাইতেছো নাকি? না না, আমি ভয় পাইতেছি না। আজকে তো বাসর রাত, তাই আজকে আমি আপনার সালাম করব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিপা আমার বাসায় তো সালাম করছিল। আচ্ছা করো করো করো, তোমার জন্য দোয়া থাকলো, স্বামী সন্তান সত্যি নিয়ে তুমি সুখে থাকো, সুখী হোক। আচ্ছা শোনেন, এখন আমি খাটের উপরে বড় একটা ঘুমটা দিয়ে বসবো। আপনি ঘুমটাটা তুলবেন, তুইলে আমার থুসির মধ্যে ধরে আমার মুখটা উঠাবেন আর আমার প্রশংসা করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, আমি পয়সা নি। মাশাআল্লাহ, সাদের মতো চেহারা বউটা আমার, এটা আমার বউ, ভাবতে অনেক ভালো লাগতেছে। আচ্ছা মিনু, আমি একটা কথা বলি। বলেন। এটা তো আমার দ্বিতীয় বিয়ে, মানে অভিজ্ঞতা আমারই বেশি থাকার কথা, কিন্তু তোমার চোখ আর চেহারা দেখে মনে হইতেছে তুমি আমার চাইতেও বেশি এক্সপার্ট। আর অভিজ্ঞতা আমারও আছে। কি? হ্যাঁ, ওইরকম কিছু না। নাটক সিনেমা তো জীবনে বহুত দেখছি। নাটক সিনেমা দেখতে দেখতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি তো ভরকায় গেছিলাম আর কি। আচ্ছা তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, করে তুমি আমার মতো ছেলেরে কেন বিয়ে করতে গেলা? তুমি সুন্দর চেহারা, সুন্দরী মেয়ে, তুমি চাইলে তো ফ্রেশ ব্র্যান্ড নিয়ে স্বামী বিয়ে করতে পারতা। হয়েছে কি, আমার না অভিজ্ঞ মানুষ অনেক পছন্দ, আর আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, এর জন্য আমি আপনাকে বিয়ে করছি। আচ্ছা শুনেন, লাইটটা অফ করে দিয়ে আসেন, শুরু করি। কি শুরু করবা? হ্যাঁ হ্যাঁ, আপনার এইটাও বোঝায় কইতে হইব? আমি তো ভাবছিলাম আপনারা কোনো কিছুই বুঝাইতে হইব না। আপনি এমন ভাব ধরতেছেন, জীবনে মনে হয় এইবারই প্রথম বাসর ঘরে আসছেন। এত কথা কইেন না তো। এই যে আপনি আবার ঘামাইতেছেন। ও হ, আমি ওই নিপার বেলা ঘামা উঠছিলাম আর কি। আচ্ছা হইছে, বুঝছি। এখন চান লাইটটা অফ করে দিয়ে আসেন। আচ্ছা আমি লাইটটা অফ করে দিয়ে আসতেছি। ঠিক আছে। সাতু শান্ত শান্ত, আমরা দেখতে দেন, দেখতে দেন, আমরা দেখতে দেন, আমরা দেখতে দেন। দিদি যাক যাক, আল্লাহ কিছু হয় নাই, বাচ্চা গেছে। কি হয় নাই, কি হবে? কি হয়েছে নিপা? তুমি দরজা ধাক্কাধাক্কি করতেছিলা, চিল্লাচিল্লি করতেছিলা, কাহিনী কি? জান, প্রবলেম তো সলভ, তোমার আর বাসর করা লাগবে না, চলো ঘরে চলো। বুঝলাম না, প্রবলেম সলভ মানে? জান, আমার নাকি ক্যান্সার হয় নাই। হ্যাঁ সত্যি কইতেছি, বিশ্বাস করো। ডাক্তার একটা আমার ফোন দিছিল, ফোন দিয়ে কইলো ওনার একটা রোগীর রিপোর্টের লগে আমার রিপোর্টটা নাকি উল্টাপাল্টা হয়ে গেছে। এর লাগে উনি মনে করছিল আমার ক্যান্সার হয়েছে, কিন্তু আমার তো ক্যান্সার হয় নাই, আমি একদম সুস্থ আছি আলহামদুলিল্লাহ। বাহ, এটা তো খুবই আনন্দের সংবাদ। খুবই খুশির সংবাদ জান, এর লাগে কইতাছি বাসর করার কোনো দরকার নাই, কাল সকালেই তুমি মিনুরে তালাক দিয়ে দিবা। মিনুরে তালাক দিয়ে দেব মানে? হ্যাঁ কি কইতাছেন? হ্যাঁ, সকাল থেকে আপনার অনেক বকবক আমি সহ্য করছি, বিয়া করছি এখনো পর্যন্ত মাত্র আধা ঘন্টা হইছে, বাসরটা ঠিক মতো করতে পারি না, আপনি কইতাছেন তালাক দিতে? হ্যাঁ, আপনি যদি আরেকটা উল্টা পাল্টা কথা কন, আমি কিন্তু ভুইলা যাবো যে আমি নতুন বউ। মা গো মা, এ কি? হ্যাঁ, আমার বিলাই দেখি আমারই মেয়েও কইতাছে ভুইলা গেছো? এই বাড়িতে আউনের টিকিট কিন্তু আমি দিছিলাম, আমি পছন্দ করে আমার জামাইর লগে বিয়া করাই নিয়ে আইছি, আর আইতে না আইতে আমার লগে মাতবুরি করতেছো। ভুইলা যাই অনা কইয়া দিছি, আনিস কিন্তু আমার জামাই, আমি যা কমো আমি তাই শুনবো। কি আনিস? এই আপনি ভুইলা যাই না, আনিস আমারও স্বামী, আমি আনিসকে যা কমো আনিস তাই শুনবো। আনিস, এই মুহূর্তে আমি তোমার সাথে বাসর ঘর করবো, আর আপনি পুরান বউ পুরান বউর মতো থাকবেন, বেশি কথা কইবেন না। আনিস, তুমি এই বউটারে এই জায়গা থেকে বাইর করো, এই আজব বাইর করো আমার ঘর থেকে। গোষ্ঠী গিলায় বাসর করে, এই চলো চলো। আরে এই, তুমি আমার সাথে এই মুহূর্তে বাসর করবা? আরে বাসর করবো মানে? বাসর খাইবো না কইছি না, চলো। আনিস, তুমি এখন বাসর করবে, আমার লগে কোনো বাসর খাইবো না। আজকে আপনি স্কুল করবা? আমি জানতাম এরকম বিয়ের পরে হবে, এই জন্য বিয়ে করতে চাই নাই। তুমি তো আমার জোর করে বিয়ে করে দিলা, দোষ কেন আমার দিতাছো? এখন আমার আর মিনুর এখানে দোষ কোথায়? আমাদের তো এখানে কোনো দোষ নাই। মিনু এখন আমার স্ত্রী, তুমি মিনুরে তার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করতে পারো না নিপা। আনিস, তুমি কি আমার সেই আনিস যার লগে আমি এতদিন সংসার করছি? একটা মায়ারে পাইয়া তুমি আমারে ভুইলা গেলা? নিপা তুমি খামাখা দোষ খারাপ করো না। আমি তোমার সুখের লাগা নিজের বুকের মধ্যে এত বড় একটা পাথর চাপা দিয়া তোমার বিয়া করাইছি, তুমি কি না আমার লগে? দেখেননি বাবা, আপনি কিন্তু আমার স্বামীর এমনি ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পারেন না। এই জায়গায় আমারও কোনো দোষ নাই, আনিসেরও কোনো দোষ নাই। দোষ যদি কেউ থেকে থাকে আপনার আর আপনার ডাক্তারের, আর আপনি যদি বিচার চান আপনার ডাক্তারের কাছে গিয়ে বিচার চান, আমগরে একটু শান্তিতে থাকতে দেন। আমি কাউরে
শান্তিতে থাকতে দিল না রে। আমি চুপ করে আছি কেন? হ্যাঁ, কথা কথা কেলি। এই, ওই আমারে কি করবো? আর তুই আমারে শান্তিতে রাখার কেন? আমি তো না শান্তিতে রাখবো। এই, তুমি আরে কিছু কইতেছ না কেন? আর চুপ করো তোমরা দুজন, আল্লাহর দোহাই লাগে চুপ করো। আমার কানটা ঝালাপালা হয়ে যেতেছে। শান্তি শান্তি আর নাই আমার জীবনে, আমার শান্তি অশান্তি হয়ে গেছে। আমি থাকুম না, আমি ঘুমাবো না, আমি গাছতলায় গিয়ে ঘুমাবো। আমি আজকে বাসর রাখ। স্বামী, আমার জান, ঘুমের থেকে উঠো। এই যে দেখো আমি আসছি। জান, এতক্ষণ ঘুমাইলে চলবো? ওঠো। দেখো, আমি সারাটা রাত না ঘুমাইয়া তোমার লাগে এখানে বইয়া রইছি। আনিস, মিছা কথা। ওই সারাটা রাত ঘুমাইছে, ঘুমাইয়া এখন আসছে। দেখছো আনিস, দেখছো দেখছো, আমি বিয়া করাই আনছি, আইতে না আইতে আমার কইতেছে আমি নাকি মিছা কথা কইছি। এই, আমি মিছা কথা কইছি? হ্যাঁ, আমি আমার জামাই লাগে কি করছি তুই জানোস? কই, এই যে দেখ দেখ, মশার করে জ্বালায় রাখছি যাতে আমার জামাইরে মশায় কামড় না দিতে পারে। তোর মতো কাল লাগিনির ছবল খাওয়াচ্ছে, মশার কামড় খাওয়া অনেক ভালো। আমি যদি কাল লাগিনি হয়ে থাকি, লেডিস মশায় কামড়ালে ডেঙ্গু হয়ে যায়। আরে তোমরা চুপ করবে, একটু থামবা। তোমরা এরকম করতে থাকলে তো আমি পাগল হয়ে যাব। চুপ, কেউ কোনো কথা বলবা না। আমি যা বলতেছি সেটা শোনো। দেখো, যেভাবে হোক আমার দ্বিতীয় বিয়ে হয়ে গেছে। তোমরা দুইজনই আমার বউ, তোমরা দুইজনই আমার চোখে সমান। তোমাদের দুইজনকে আমি ভালোবাসা দিতে বাধ্য। এখন তোমরা মারামারি পারাপারিটা করো না। তোমরা দুইজন যদি মিলেমিশে চলতে পারো, সমঝোতা করে চলতে পারো, তাহলে বিষয়টা পজিটিভ হবে। আনি, সতীনের সংসার, সতীনের সংসার আবার পজিটিভলি কেমনে দেখো? পজিটিভলি নিতে পারলেই পজিটিভ। নিপা, তুমি ঘরে সমস্ত কাজ করো, এখন মিনু বাসায় চলে আসছে, তোমার সব কাজে সাহায্য সহযোগিতা করতে পারবে। তুমি তোমার কাজ সমান ভাগে ভাগাভাগি করে নিতে পারবা। তাছাড়া তোমাদের বয়স হয়েছে, তোমাদের চাকরি করার বয়স হয়েছে। তোমরা যতদূর পড়াশোনা করছো, মিনু তুমি তো অনেক দূর পড়াশোনা করছো, তুমি চাকরির জন্য পড়ালেখা করতে থাকো, আমার তো কোনো আপত্তি নেই। আমি স্বামী হিসাবে আছি তোমার পাশে। তুমিও তোমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকো। তোমরা যদি কাজে ব্যস্ত থাকো, তাহলে আমার নিয়ে কারাকারি করার সময় তোমরা পাবা না। সবাই ভালো থাকবে। সবই ঠিক আছে আনিস, কিন্তু তোমার এই সংসার আমি একাই সামলাইতে পারবো। এই সংসার সামলানোর জন্য আমার কারো হেল্পের দরকার নেই। আর আমার যে হেল্প লাগে না এটা তুমি জানো না? হ্যাঁ, আমার কারো হেল্প লাগবে না। আমি সংসারও সামলামো, আমার সেবাও করবো। আর কাদেরকে কি বুঝাইতেছি এতক্ষণ ধরে? শোনো, আমার কাছে প্ল্যান বি আছে। একটা মাসে কয় সপ্তাহ? 4 সপ্তাহ। 4 সপ্তাহে 2 সপ্তাহ আমি তোমার লগে থাকবো, 2 সপ্তাহ আমি তোমার লগে থাকবো। বুঝা গেছে? আনিস, তোমারে কে কবে সামলাবে সেটাও একটু বলে দাও। হিসাব সোজা, যে ঘর সামলাবে সে রেস্টে থাকবে। যখন নিপা ঘর সামলাবে তখন সে রেস্টে থাকবে, আমি মিনুর লগে থাকবো। আর যখন মিনু ঘর সামলাবে তখন তুমি রেস্টে থাকবা, আমি নিপার লগে থাকবো। হিসাব ক্লিয়ার? না, ক্লিয়ার না। আমি ঘর বর দুইটাই সামলাইতে পারি। চুপ করো, রুলস ইজ রুলস। আমি যা বলতেছি তাই হবে, বাড়তি কোনো কথা আমি শুনতে চাই না। আমি এখন যামু, হাত মুখ ধুমু, তুমি নাস্তা রেডি করো, আমার দোকানে যাওয়া লাগবে। তাড়াতাড়ি নাস্তা রেডি করো। আনিস, এত কথা আমি জানি না, কান মান ঝালাপালা করে ফেলেছে। মানুষের চিৎকার চাচ্ছে, ঘুম থেকে উঠলে বেঁচে থাকুক কেন? কাল লাগিনি, আমি কাল লাগিনি হইলে কি রাক্ষসী? আইতে না, এটা আমার বাবার কপালটা পড়ছে। ভাবি কি নতুন পক্ষ নাকি? জি। বাহ, মাশাআল্লাহ, একদম ভরা পূর্ণিমার চাঁদ। এই যে প্রথম পক্ষ আয়া পড়ছে, আর কোনো চিন্তা নেই। মাশাআল্লাহ, এইটাও তো এইটাও সুন্দর। আনিস, তোমার ওর হাতে রান্না খাওয়ানোর কোনো দরকার নাই। এই যে আমি তোমার লাগে গরম গরম রান্না করে নিয়ে আইছি, তুমি সহ দোকানে সবাই মিলে খাইতে পারবা। আচ্ছা, তোমরা কি শুরু করলা? কত? আমি একা মানুষ, আমি একলা মানুষ, এতগুলা খাবার এতজনের কেমনে খামো কও? অবশ্যই তুমি খাইতে পারবা, তোমার খাইতে হইব। আমি তোমার লাগে কষ্ট করে রান্না করে নিয়ে আইছি না? অসম্ভব। আনিস, তুমি আমার হাতে রান্না করা খাওন খাইবা? জীবনেও না। আনিস ওই খাবার জীবনও খাইবো না, ও আমার হাতে রান্না করা খাবার খাইবো। এই, আপনার হাতের রান্না করা খাওন আনিস কেন খাইবো? হ্যাঁ, এতদিন তো আপনার হাতের খাওয়ানি খাইছে, খাইয়া তো চেহারাটা নষ্ট হয়ে গেছে। এখন থেকে আনিস আমার হাতের খাওন খাইবো, আর আমার হাতের খাওন খাইয়ে আপনি দেখেন আনিসের চেহারাটা কেমন চকচক চকচক করে। আরে যতই চকচক চকচক ঝকঝক ঝকঝক করুক, ওই খাবারটা আনিস খাইতে পারবো না। খাইতে পারবো না কেন? কারণ ওই খাওয়ানো আমি ইঁদুর মারার বিষ মিশে। এই, আপনার এই খাওয়ানো আনিস খাইতে পারবো না কেন? খাইতে পারবো না কেন? কারণ ওই খাওয়ানে আমি মানুষ মারার বিষ মিশাইছি। ভাই, আই হাই, তোমরা কি শুরু করলা? একজন কইতেছে মানুষ মারার বিষ মিশাইছো, একজন কইতেছে ইঁদুর মারার বিষ মিশাইছো। আমি তো খাওয়ার আগেই শেষ। আর দূর, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এসব কি কইতাছো তুমি? তুমি মরবা কেন? মরবো তোমার শত্রু। আমি তো মিছা কথা কইছি, আমি কোনো বিষ টিষ মিশাই নাই। আনিস, আমিও তোমার সাথে দুষ্টামি করছি, আমিও আসলে কোনো বিষ মিশাই নাই।
দেখছো হইছে, এত কথা কই আর লাভ নাই। আমি তোর জন্য অনেক কষ্ট করে রান্না করে নিয়ে আসছি। নাও, না আমি আমার খাবো না। কষ্ট হয় নাই, আমি তোমার লেগে দেশি মুরগি রান্না করে নিয়ে এসেছি। চলো। না না বিষ মিশানো আছে, খাবার বিষ মিশানো খাবো না। কিসের দেশি মুরগি? শোনো, আমি তোমার সব আমার খিদা নাই, আমার খিদা নাই, আমি খাবো না, আমার খিদা নাই, খাবো না আমি। ঘরে ইটলু গুনিয়ে মিনু, এত দূরে বসছেন কেন? কাছে এসে বসেন। কাছে না হয়ে বসলাম, তুমি এত সুন্দর করে সাজছ, তোমার এত সুন্দর লাগতেছে। তুমি রাতের বেলা সেজে গুজে কই যাবা? বাইরে যাবে নাকি কোথাও? কি কইতেছো? বাইরে যামুকে? আমরা বিয়ে করছি কত দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বাসর ঘরটাই করতে পারলাম না। তাই আমি আজকে নতুন বউর মতো সুন্দর করে সেজে গুজে বসে আছি। আজকে তোমার সাথে বাসর করবো। যাও, গিয়ে লাইট অফ করে দিয়ে আসো। আচ্ছা, লাইট অফ করে দিয়ে আসতেছি। ঠিক আছে। এই, হ্যাঁ? তুমি না লাইট অফ করে দিয়ে আসলা? হ্যাঁ, আমি তো লাইট অফ করে দিছি। লাইট আচ্ছা দাঁড়াও, আমি একটু আরেকবার বন্ধ করে আসি, দাঁড়াও। আচ্ছা। আমি বুঝলাম না, লাইটে তুমি বারে বারে অফ করতেছো, আবার অন হইতেছে কেমনে? আমি তো বুঝতেছি না লাইট আপু আপনি কেন জ্বলে উঠতেছে? আর তো আমার জিনিসটা দেখতেই, আরে কি মুশকিল। লাইট আবার আপনি আপনি জ্বলে ওঠে কেমনে? কে জানে? এই, এইটা তো আগে কোনো সময় দেখি নাই। ও তাই তো, এই তারটা তো আমি আগে কোনো সময় দেখিনি। তুমি আমার পিছে পিছে আসো, ফলো দিস তার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দরজাটা খুলে লই। চলেন স্যার, ফলো দিস তার। দেখছো নিতা কার গেছে এইবার ওরা। দেখছো আনিস, দেখছো বাতি যে বারবার জ্বলা ওঠে, বাতি তো আর এমনি এমনি জ্বলা ওঠে না। এই নিপা, তুমি কি মিনুর ঘরে লাইটের তারের সাথে নতুন কোন তার কানেকশন দিছো? ইয়েস জান, যতই ঘুরি ওরাও রাতে, নাটাই তো আমার হাতে। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা। রাখো তোমার ঢিঙ্কা চিকা, কাজটা তুমি ভালো করো নাই নিপা। আমি তোমারে কইছিলাম না আমার পিছনে শত্রু বাচ্ছে, এই সেই শত্রু। আমি এখনই চাই ফোন কাটার ব্যবস্থা। এই যে এই যে এই যে শর্ট সার্কিট খায়া যদি মইরা যায় কেউ, তাইলে কিন্তু আমার কোনো দোষ নাই, আমি কিন্তু কইয়া দিলাম। থামো মিনু, এই মাথা গরম করে ইলেকট্রিক তার হাত দেওয়ার দরকার নাই। কালকে আমি মিস্ত্রি ডাকবো, সে এসে সমাধান করে দিবে। মিনু চলো না আমরা ঘরে যাই, আমরা বাল্বটাই খুলে রেখে দিব না। রাখো তো, আজকে আমার মুড নাই। আজকে তুমি তোমার এই প্রথম পক্ষ লই আইতা। মিনু এই আরে দুই বধু এক স্বামী, দুই বধু এক স্বামী, দুইটা বিয়া কই রাতি পাই কবি। করছি আমি, দুইটা বিয়া কই রাতি পাই করছি আমি। দুই বধু এক স্বামী, দুই বধু এক স্বামী, দুই বধু এক স্বামী। কি হইছে? এই জায়গার মধ্যে এমন খাম্বার মতো খাড়ায় আছেন কে? খাম্বার মতন খাড়াই আসছি তোমার রান্না বান্নার পাহাড় দেখানোর লাগে। আপনি যে জায়গায় কে লেগে খাড়ায় আছেন এটা আমি খুব ভালো করেই জানি, বুঝেন নাই? চিন্তার কোনো কারণ নাই, আপনার মতো খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশামো না। কি? আমি খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশাই? হ্যাঁ, এত অবাক হলেন কে? আমি কি বুঝি না? আপনি প্রতিদিন আমার জামের খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশান, যাতে এক ঘুমে একদম সকাল হয়ে যায়। খাওয়ার আগে লোকটা একরকম থাকে, খাওয়ার পর আরেক রকম হয়ে যায়। আর হ্যাঁ, এটা কি প্রতিদিন আমরা কত প্ল্যান প্রোগ্রাম করে রাখি, কোনো কিছুই ফলাইতে পারি না। মিনো, সোড়া মুখে অনেক বড় কথা কয়ে ফেলাইছো তুমি। আমি যদি খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশাই থাকতাম তো সবাই খেয়ে ঘুমাই যেত। আনিস ঘুমাইবো কেন? আরে মানুষটা সারাদিন দোকানের মধ্যে কষ্ট করে, তাই খায় আর ঘুমায় যায়, ক্লান্ত হয়ে যায়। ওই জিনিসটা তুমি বুঝো না। কি পারো খালি আমারও দোষ দিতে পারো। আজকে খালি আনিস হোক বাড়িতে,
তোমার নামে যদি বিচার না দিছি না, আমার নামও নিপান। হইছে, আপনি আমার নামে বিচার দিবেন? আমি আজকে আপনার নামে আমার জামের কাছে বিচার দিব যে আপনি প্রতিদিন ওনার খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ মিশান। আপনি কি প্ল্যান করছেন? খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিবেন, সারা রাত এক ঘুমে পার হয়ে যাবো, আর আমার লগে কোনো কথা কইতে পারবো না, না? এটাই তো আপনার প্ল্যান।